अरे এটা ভাই হ্যাঁ এই ওটাও দাদা হবে। কাছে ভাই দে বাহ ওরে মনে বলবো না বলবো আমার চেয়ে শুভ দুপুর বন্ধুরা। আজকে হলো রাখি আর শুক্রবার, আর ইংরেজিতে আজকে হলো 19 তারিখ, মানে 19শে আগস্ট। আর আজকে যেহেতু রাখি, তো রাখিতে তোমরা জানো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে আমার ভাই, আমার দেওর, আমার বোন, আমার বোনের বোন, ওরা সবাই কিন্তু এসেছে এই ছত্তিশগড়ে বেড়াতে। তো ছত্তিশগড়ে বেড়াতে এসেছে, তো ওরা আছে দাদা বাড়ি, তোমরা দাদাদের বাড়ি আগের ব্লগেও দেখেছো, প্রথম ব্লগে দেখিয়েছিলাম যে ওরা বেড়াতে এসেছে। তারপর ব্লগে দেখেছো যে দাদা বাড়িতে পুজোর জন্য ওইখানে রয়েছে ওরা। তো আমিও ছিলাম ওইখানে। তো আমি আজকে এসে গেছি, আমার যেহেতু দোকান আছে, মানে পার্লার আছে তোমরা জানো, তো এই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ওই বিকেলে চলে যাই, আবার সকালে উঠে চলে আসি। তো আমি আজকে রাখি আমি চলে এসেছিলাম দোকানে। তো দোকানে আমার এখন বাজে দেখো 4টা, এটা এই যে আমার দোকানের ঘড়িটা পুরোপুরি এখন 4টে বাজে। তো আজকে এই ব্লগটা এই দুপুরে থেকে আরম্ভ করলাম, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। দেখতে পাচ্ছ আমার ঘেমে চুড়ে, আমার অবস্থাটা একদম অন্যরকম। আমার পার্লার থাকতে আছে, তো আর পার্লারে আমি এখন আপাতত পার্লারে রয়েছি। আর দেখো শাড়ি ফাড়ি সব ভিজে গেছে, এত গরম। আর তারপরে হলো অনেকটা কাজের চাপ ছিল, ওরা আসার জন্য আমি কিন্তু 2-3 দিন দোকান বন্ধ করে ফেলেছিলাম। মানে এটা আমার অনেকটাই সিজন। তো 2-3 দিন মানে 15 আগস্ট, 16, 17, 18, হ্যাঁ 3 দিন পুরো দোকান আমার বন্ধ গেছে। না কালকে খুলেছিলাম 15, 16, 17, 3 দিন দোকান বন্ধ গেছে। তো 18 তারিখে দোকান খুলেছিলাম, আজকে 19 তারিখে দোকান খুলেছি। আর এই যে আমার দোকানের যারা মানে এক ঝলক দেখিয়ে দিলাম, এই যে এটা আমার পার্লার। আর অল্প স্বল্প দেখিয়ে দিলাম, একদিন পার্লারের ব্লগ দেখাবো তোমাদের পুরো ভিডিওতে। তো আজকে যেহেতু রাখি, আমার 4টের সময় দোকান বন্ধ করবো। আমার দোকান বন্ধ করার টাইম হলো অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টা, আর খোলার টাইম হলো সকাল 6টা, সকাল 10টা। সকাল 10টা খোলার টাইম, আর বন্ধ করার টাইম হয়েছে সন্ধ্যে 7টা। তো আজকে যেহেতু রাখি, আমার আশেপাশে যেসব দোকানদার রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে এই হাফ টাইমে বন্ধ করে দিয়েছে। দেখো এদিকে যত দোকান সব দেখতে পাচ্ছ শাটার নামানো। তো আমি এখনই বন্ধ করে দেবো। দেখো আমার চুল ফুল, আমার চোখ মুখের অবস্থা একদম খারাপ, একটু ফ্রেশ হয়ে নেব। তো আমি এখন বন্ধ করে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি চলে যাব আমার ভাসুরের বাড়িতে, যেহেতু সবাই রয়েছে ওরা, তো ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে আজকে রাখি পালন হবে আমাদের। তো এখানকার লোকেরা কিন্তু রাখি একটা তিথি অনুযায়ী বাঁধে। এখানকার কিন্তু সবাই উপোস থেকে রাখি বাঁধে, কিন্তু আমি উপোস থাকতে পারলাম না, কারণ এত কাজ করা, আমার নিজে পার্লারে অনেক চাপ থাকে। তো পার্লারে কাজ টাজ করে আমি এমনি একটু হেলদি মানুষ, তো এই পার্লারে কাজ টাজ করি, তার সাথে সাথে আমি যদি উপোস থাকি আমার অনেক শরীর খারাপ হয়ে যায় আর অনেক কষ্ট হয়ে যায়, পরিশ্রম হয়ে যায়, তার জন্য আমি উপোস থাকলাম না। তবে এখানে এরা রাখির শুভ সময় হলো আজকে এই দুপুর 2টোর থেকে রাতে 10টার পর্যন্ত। তো এখন এখানে সবাই রাখি বাঁধার জন্য খুব তোড়জোড় পড়ে গেছে। এখানকার রাখিটা খুব ভালো হয়, সবাই সেজে গুজে, তেমন এক বিশাল সুন্দর। যেমন আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে ভাই ফোঁটাটা হয় খুব সুন্দর, সেজে গুজে মানুষের যায় বাপের বাড়ি, এখানে কিন্তু রাখিটাই বেশি ভালো হয়, ভাই ফোঁটাটা অতটা হয় না। তো চলো বন্ধুরা, এখন দোকানে রয়েছে আমার বড়মশাই, এখনই চলে আসবে আমাকে নিতে। আর আমার স্কুটিটা রয়েছে ওই যে ভাসুরের বাড়িতে রেখে এসেছি, কারণ হলো ওইখানে যেহেতু দেওর ভাই বোন টোন সবাই রয়েছে, কোথাও কোনো দরকারে গেলে ওরা স্কুটিটা নিয়ে যেতে পারবে। ভাসুরের বাড়িতে কিন্তু 2টো গাড়ি রয়েছে, একটা স্কুটি একটা বাইক। তো ভাসুর স্কুটি নিয়ে চলে যায়, আর বাইক রয়েছে আমাদের ভাসুরের যে ছেলে রাহুল। তো ওর কোনো দরকারে ও যদি যায়, তার জন্য আমার স্কুটিটা ওখানে রেখে এসেছি, পরে গাড়িতে করে এসেছি। এখন বড়মশাই আসবে নিতে, বাড়ি যাব। বাড়ি গিয়ে একটু রেডি হয়ে আবার চলে যাব দাদাদের বাড়ি। রেডি নাও হতে পারি, কারণ হলো এরকমভাবেই যাব। আর গিয়ে ওইখানে চান করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে রাখি বাঁধবো সন্ধ্যের সময়। চলো দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। এই যে দাদা বাড়িতে এসে গেছি সবাই, আমরা দোকানের থেকে দোকান থেকে এসেছি, তারপরে এসে স্নানও করে নিয়েছি। আর এখন আমাদের রাখির তৈয়ারি চলছে, তাই না সোনু? এই যে রাখির তৈয়ারি চলছে সমস্ত কিছু। এবার সবাই বসবে, আর এইবার আমার দুই ছেলেকে বাঁধবে কিন্তু আমাদের রাখি আর তুলে আমার মনে হচ্ছে ঘুমাচ্ছে। চলো রাখিটা বেঁধে নিই ফটাফট করে। আর মিষ্টি নিয়ে এসেছি, কিন্তু এর ভিতরে রয়েছে মিষ্টি। ওই যে আমার সায়ন বাচ্চা, সায়ন চলো বসো, চলো দেখতে থাকো। আমি আমার দেখি না কি হয়, আমি আমার দেখি না। আরে ওদিকে ওদেরকে এক বোন আছে জানবে যে বোনের মর্ম কি। একটা বোন নাই,
ভাই একটা বলি ওহো আচ্ছা বয় উঠে গেল তো দাদা সায়নের গালে হাত। বসে একটু বসতে হয় যাও একটু বসা হয়েছে হ্যাঁ ভাই বলছি তুই বসে বসে ফোন দেখ না আমাদের বসে না ভাই কে দেবে বল আমি বেঁধে দেবো না বলো বাবা মিষ্টি নিয়ে আসো তো ওখানে মিষ্টি পুটলের কাছে মিষ্টি পুটলের কই মিষ্টি পাওয়া যাচ্ছে না এই মিষ্টিটা তোমার জন্য ঠিক আছে ধরে প্রচুর চান করেছে अबे ये नहीं मिले सारे बात तो बैठे पापा नाना पे कॉल करेगा पर सासी बात आज के समय ऐसे कैसे मुझे बात और रखिए और दिन के दिन जाने दादा का लिखवा दे और बीचा में ना আমি সেই দিনে পেন আসবে আমরা একটু আমরা হেল্প যাচ্ছে 12 টাকা দেবে গল্প করতে কি বলছো যতবার আসি গল্প করতে করতে 12 বাজে সায়ন কিন্তু মিষ্টি খায় না দাদা প্রণাম করনি সায়ন আর এটা ভাই বাহ না এটা হ্যাঁ এই ওটাও দাদা হবে। ওটা সবাই দিতে বাহ ওই বলে প্রণাম করবে না বলবো আমার থেকে 100 টাকা নিয়ে বাহ ও এবারে টিকা টিকা সরু সরু করে সব বসো কোনে আয় মারবে কেনে চল ভাই নিচে আই নিচে নিচে চল ওকে সামনে করে পুরো কাজ যদি বমি হইছে না রাজা মাকে বলে নে দাদা পয়সা দিয়ে গাড়ি দিতে ওকে হ্যালো ভাই আর শিয়ালের মানা বলতে হ্যালো ভাই বড় দিকে লড়তে হবে আমরা সবাই ভাগ নেব 500 টাকা দেওয়া 500 টাকা তো হবে না বেশি বানালে আর প্রণামটা করো আমাদের তো একটা দিন বছরে ওটা করে দিতে হবে 100 টাকা প্রণাম করো আরে না আগে রাতে আমি প্রণাম করনি টাকা আসো পালম্বা করো পালম্বা করে প্রণাম করো একটা ভিডিও করে তুললি কমসে কম যাও নামা করো বাপি নামা করো
ওইদিকে তো রাখি বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি এখানে রান্না করতে। তবে এখানে আজকে রান্না হবে খাসির মাংস আর রুটি। তো খাসির মাংস এনেছে দাদা 3 কিলো, ফ্রিজে ছিল, সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো রান্নাটা ফটাফট করে ফেলি, বাচ্চারা ঘুমিয়ে পড়বে। এই যে ওগুলো নেই, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। জানি না কোথাও বাথরুমে গেছে নাকি। রুটি খাচ্ছে সবাই নাকি ওখানে? রুটি খাচ্ছে ওখানে, রুটি খাচ্ছে। এটা হয় না? এই তো হয়ে গেছে। কত ভাবছি এটা? এখন একটু নামাবো, একটু গরম মশলা দিতে পারলে ভালো হতো। এখানে পাওয়া যায় না ওগুলো, ওগুলো ওটাই তো কোথায় কোন কান্নিতে যাচ্ছে দেখো তো, ওইটা তো আমি দেখলাম। চলো রান্নাটা প্রায় হয়ে গেছে। আছে ওদিকে আমার বোন বানাচ্ছে রুটি মাংস। কেউ খায় না, কোনো বাচ্চাই খায় না। রাহুল, সুরাজ, সোনু, সায়ন ঠিকই আছে। আরে হাড়ই তো মাংসে, যদি দাঁত না থাকে তাহলে খাওয়ার কাম কি? আরে সলিডটা বাঁচতে দেবা তো, তোমার বেশি বেশি নাটক। অসীমা ওই রসুনটা একটু দাও তো, তোমার দাদার একটা রসুন আর বর্দারও একটা রসুন দেবার একটু বেশি। দাদার পিঠে চলে গেছে, লজ্জা নাই। মিষ্টি হ্যাঁ মিষ্টি নিয়ে আরে এসবের কি দরকার ছিল? দিচ্ছে।